দেখি কমেন্ট করে বলেন তো কে কয়টা রসগোল্লা খেতে পারবেন। আজকে চলে এসেছি রসগোল্লার অ্যাডভেঞ্চার নিয়ে। অ্যাডভেঞ্চারটা হলো যখন দুধ থেকে আমি ছানা বানাতে যাচ্ছি। এটা সাধারণত আমি কখনোই করি না। এখন যখন করতে গেলাম, আরো 1 চামচ আপনারা দিয়ে দেবেন। মোটামুটি 3 থেকে 4 চামচের বেশি লাগার কিন্তু কথা নয়। আমি এখানে টোটাল এখনো অবধি 3 চামচ দিয়েছি। আর দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছে। ঠিক এই স্টেজে আপনাদের কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ছানাটা এই জায়গায় এসে আসলে রসগোল্লার মেকিংটা বেশ ইন্টারেস্টিং লাগছে। অবশেষে আমি ছানা পেয়ে গেলাম। ওয়াও, অনেকগুলো ছানা পেয়ে গিয়েছি। এখন সেই ছানার জন্য আমি একটা সিরাপ তৈরি করলাম। এরপরে সেই ছানাটাকে পানি চড়তে দিয়ে এবার সেটাকে ভালো করে ময়ান করছি। সব কিন্তু অতনু রান্নাঘর থেকে দেখা। অতনু রান্নাঘর কিন্তু আমার পাশেই ছিল। এভাবে যখন সব খামিটা উপরে উঠে এসেছে, দ্যাট টাইম আমি শুরু করেছি গোল্লা বানানো। এটা বেশি ইন্টারেস্টিং ছিল। হাতের মধ্যে এটা আসলে আরেকটা বিষয় আমার যেটা মনে হয়েছে, ছোট ছোট করে বানানো। এটা এমনিতেই সে শিরাতে দিলে পানিতে ফুলে উঠবে। মজাটা কিন্তু এখানেই এসেছে। ওয়াও ওয়াও বলছি ঠিকই, কিন্তু এটা ঘটনা ঘটবে আর একটু পরে। আমি যখন শিরাতে এগুলো দিয়ে দিচ্ছিলাম, দ্যাট টাইম মনে হচ্ছিল বেশ ইন্টারেস্টিং। এর পরে ঘটবেটা কি? এর পরে ঘটেছে এটা। ফাইনালি আমার রসগোল্লা মেকিং পুরোটাই শেষ। এবার আরেকটা শিরাতে দিয়ে তৈরি।